গেলে মা সবাই দেখছে আমার আল্লাহ বলে ওই আমার হাবিব দননাথীকে লড়াই করতে তো লাগিয়ে দিয়েছে। শোনো নবী গো, আপনার দননাথী কেউ কাউকে পাছাড়াতে পারে নাই, জমিনে ফেলাতে পারে নাই। আমি আল্লাহ আমার সাপোর্ট আছে। আপনার দুইটা নাথের সম্মান আমি আল্লাহ আমার কাছে সমান। একবার ডেকে নাও গো তোমার কাছে, জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবি নাবি গো। আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাশারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। ওরে মহাশারে ওই কঠিন দিনে কেউ করাবে না তুমি বিনে নবী গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দেশে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। আমার মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকিব জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই বাবার আমার মায়েরা, এ তো একটা হলো। এমনি করে বাবা আমার হাসান হোসেনকে আমার আল্লাহ কত ভালোবাসে। আমার লস্করি টলার বাপজিরা ভাইরা বন্ধুরা, আপনারা হাসান হোসেনের জীবনী কেন করেছেন বাবা শুনলেন? যাদেরকে স্বয়ং আমার আল্লাহ তাআলা নিকটে তাদের মান সম্মান কত। ছোট্টবেলার কথা, তাদের জীবনী বলতেই হবে। দুই ভাই সিলেট ভর্তি করে লিখেছে, গেলেন কোথায়? মা গো, মায়ের কাছে গেছে। মা কিরে বেটা? বলে বা আমরা দুই ভাই বসে বসে লিখেছে, ওর লেখা আমি দেখিনি, আমার লেখা ও দেখেনি। পিটাপিটি দুই ভাই। তবে আম্মা গো এবার খাতাটা কাটিয়ে দাও, কার লেখাটা ভালো কারটা মন্দ একটু ফয়সালা দাও না মা। মা চিন্তায় পড়ে গেল, খোদা
এটাও হলো আমার বেটা, এটাও হলো আমার বেটা, এটাও কেউ পেটে রেখেছে, এটাকেও পেটে রেখেছে, কেউ আমাকে মা বলে ডাকে, এটাও আমাকে মা বলে ডাকে। একে দুগ্ধ পান করিয়ে মানুষ করেছে, এটাকে দুগ্ধ পান করিয়ে মানুষ করেছে, ময়া তো সমান। কিন্তু আল্লাহ আমি পারবো খাতা কাটাতে, কিন্তু মনরে কাটাবো না। আমার এই জন্য কাটাবো না, যদি বলে বেটা হাসান তোরটা ভালো, হোসেন কানবে। আর যদি বলে হোসেন তোর লেখাটা ভালো, হাসান এটা খারাপ, তো উনি কানবে। আমি আমার বেটার কান্না সইতে পারবো না। হাই রে আমার আম্মা ফাতেমা, বেটা দে এর দুঃখ সহিতে পাচ্ছে না রে বাবা। আর এ যদি পাপি এদের জহরে কহরে মারছে, বলুন এদের উপর কি মা ফাতেমার মন খুশি থাকবে? আবার আলীর মনটা খুশি থাকবে, আমার নবীর মনটা খুশি থাকবে রে বাবা। ছেলেরা একটু দুঃখ পেলে মা যারে যার হইয়া কাঁদি। আর এ যদি পাবি এমন ঘটনা ঘটিয়ে দিল, সারা জগৎ তাকে ঘৃণা করে। করে কি করে না বাবা? আচ্ছা আপনাদের দেশে এজিদ বলে কোনো আছে, কেউ আছে? নাই। আরে মা বোনেরা, সোনা বোনেরা, এদিকে কান দিবেন, মা কথা বলবেন না। এই দেশের মা বোনেরা খুবই ভালো গো, বসারও ঢং ভালো, শোনারও ঢং ভালো। দেখেন কিভাবে একদম আগে থেকে সাজে বসে গেছে। কারণ হলো বাবা, অনেকে আগে বসতে চায় না, কেন জানে? অনেকে মনে করে আগে যদি বসে যেতে 1 ঘন্টা পরে উঠে যেতে লজ্জা লাগবে। আবার কি করে জানেন? পিছিয়ে বসতে চাহে কে? যারা লেখা পড়ে না করে সে। স্কুলে গেলে মেলা ছেলে খালি মোবাইল খেলছে গোটা রাত, পড়াশোনা করেনি, স্কুলে গেছে। তো ওই ছেলেটা খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবারই সাথে দেখা হয়, আল্লাহ আমার হেডমাস্টারের চোখে যেন চোখ না পড়ে। মানে রাতে পড়েনি, একবারে পিচকার বেঞ্চে গিয়া হাই বেঞ্চের তলে মাথা ঢুকিয়ে বসে, মানে মাস্টারের সাথে চোখে চোখ না পড়ে। বাবা তো মা বোন শোনা, পিছে কে বসে? যারা লেখাপড়া করে না তারা। আর যারা লেখাপড়া করে একবারে সিনা টান করে হেডমাস্টারের চোখে চোখে তাহলে ধর আর শুনালে ফাটাফাট। এই দেশের আমার ভাইয়েরা মা বোনেরা খুবই ভালো, কারণ এদের জীবনী শুনে 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 আমরা বলে বলে আর ওরা শুনে শুনে অভ্যাস হয়ে আছে। কোথায় বসতে হবে, কিভাবে দেখতে হবে, কিভাবে শুনতে হবে, এর নিয়ম কানুন সব জানা আছে। খুবই আনন্দ লাগছে। তাছাড়া আর একটা কথা, অনেক দেশে জীবনী বাবা 35 বছর ধরে করে বেড়েছে, আপনাকে বললাম। অনেক দেশে গেছে, মা বোনদের বক বকের কারণে, চিৎকারের কারণে জীবনী ভুলে যায় গো। আর এখানকার মা বোনদের এতই আদব, যাদের বসা দেখে জীবনী একটার পরে একটা সাইজ হয়ে খালি মনে চলে আসছে। খুবই ভালো। তো বাবা এই মা বোনেরা খুব প্রশংসা করলাম, যেন বদনাম না হয়। ভালো হয়ে বসেন। মা বলছে, বেটারা আমার হাসান হোসেন রে, তোরা একটা কাজ কর। বেটা বলল কি? বলে আমি তোদের ফয়সালা দিতে পারবো না রে বেটা, তোর বাপের কাছে চলে যা। আর হাসান হোসেনের বাবা কে তা তো কাল আপনাদের পরিচয় দিয়েছে রে বাবা। আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিয়ন বাবহা, আনা দারুল হিকমাত আলিয়ন বাবহা। আমি হলো ইলমের সহ, আমার আলী হলো তার দরজা। আমি হলো হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমার দয়ার নবী, মায়ার নবী, যার বাবা উপাধি দিয়েছে, টাইটেল দিয়েছে, তো বেটা কাজ কর, সোজা তোর বাপের কাছে চলে যা। কারণ তোর বাবার কাছে গেলে ফয়সালা হয়ে যাবে। ঠিক আছে, এই চল রে ভাই যাই। দুই ভাই আবার চললো আব্বা হুজুরের কাছে। আব্বা, আব্বা গো, কি রে বেটা, কি খবর? বলছে আব্বা আমরা এই দুই ভাই একটু সিলেট ভর্তি করে লিখেছি। তোমরা ছোট ছেলে, তো লেখাটা কার কেমন হয়েছে তো বলে দাও। মাকে বলো, তো মা বলে তোর আব্বার কাছে চলে যাও। হ্যাঁ, তোর মা ফয়সালা দিল না? বলে না। আলী বোঝা নিয়ে আছে। কারণ কি? ফাতেমা গো,
বেটারা দুঃখ পাবে, কষ্ট পাবে, চোখের পানি ঝরবে, তাই তুমি পারো নাই। আমি যতই বাবুল এলেম হই না কেন, আমি যতই এলেমের দরিয়া হই না কেন, আমারও তো তারা বেটা, মুখে মুখে আব্বা আব্বা করে ডাকে। আমি কারটা ভালো বলবো, কারটা মন্দ বলবো, আমি কাকে কাঁদাবো আর কাকে হাসাবো। আলিও বড় টেনশনে পড়ে গেল রে বাবা। জীবনে এটাই আমার হযরত আলীর দরবার থেকে বাবা বিচারটা ঘুরে যাচ্ছে, এর আগে কোনো বিচার ঘুরে যায় না। আমার আলীর দরবারে যত বড় কঠিনতম বিচার আসুক না কেন, একটা মিনিট লাগে না বাবা আমার হযরত আলীর ফয়সালা করতে। যারা মোড়লেরা বিচার করে বেড়ান, আমার সর্দারেরা বিচার করে বেড়ান, বাবা টাইম লেগে যায় বিচার করতে, জুড়িতে যেতে, ফয়সালা নিতে, শেষ করতে। কিন্তু হযরত আলীর দরবারে যে কোনো যত কঠিনতম বিচার আসো না কেন বাবা, একটা মিনিট লাগে না তার বিচারের ফয়সালা দিতে। আজকে বেটাদের ফয়সালা দিচ্ছে না। এই যে আমার মা বোনের আছে, তো দুইটা মহিলা ঝগড়া করছে, আর কিছু মা বোন আছে জানেন, রাগ করবেন না, আপনারাকে বলছি না, কিছু মা বোন আছে জানেন, মুখে ধান দিলে চাল হবে, জব দিলে আটা হবে, ভুট্টা দিলে হয়তো ছাতু হয়ে যাবে। এত ঝগড়া করতে জানে। হ্যাঁ, আবার কিছু মা বহিন আছে আল্লাহ আল্লাহ তসবিহ তাহলিল করে, তোবা তাহির করে। আছে না দুনিয়াতে এক রকমের মানুষ তো নাই বাবা। তো দুইটা মেয়েতে লাগিয়েছে একবারে ঝগড়া, মেঢ়া ঝগড়া লাগিয়ে দিয়েছে। কি লিয়ে জানে ঝগড়া? জমি জায়গা লিয়ে লাই, টাকা পয়সা লিয়ে লাই। আমার মায়েরা রে, ঝগড়াটা হলো একটা বাচ্চা লিয়ে, সন্তান লিয়া, বেটা লিয়া। একটা হলো বেটা, দুটো হলো মা। এবার দুজনের দাবিদার, ওই বলছে যেটা আমার বেটা, ও বলছে আমার বেটা। এই তো মহা ঝামেলায় পড়া গেল। সারা কোন ভেজালে বনুরে বলবে কিনা? একটা বেটা দুজনের পেটে কেমন করে থাকে বলেন তো? ঝগড়া থামে না, ঝগড়া থামে না। যেটা অরিজিনাল মা, আসল মা, 10 মাস পেটে করে বহেলিয়া বাড়াচ্ছে, সেই মা বলল বহিলে আমি খানো খাতে ঝগড়া করতে আর রাজি নাই, এক কাম কর। বললো কি, যাক তোর বেটা তো তোর বেটা, চল হযরত আলীর কাছে বিচার নিয়ে যাব। যিনা রাজধানী হলো কুফা শহরে বাবা, ওনার কাছে বিচার নিয়ে যাব। আর উনি যেটা বিচার করে দেবে আমরা সেটা মেনে নেব। তো বলে হ্যাঁ, তো আর ঝগড়া কতই করবো, চলে আসলেন আল্লাহর ওলি হযরত আলী দরবারে। হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? হ্যাঁ রে মা, তোদের খবর কি? বলছে হুজুর আমাদের একটা বিচার করে দেন। বলে আমি বাদশাহ বিচার করে, আমার কাম কি হয়েছে বল দেখি, কিসের বিচার? বলে হুজুর বিচার হলো এইটা, এই দেখেন বাচ্চা হলো একটা, আর আমরা হলাম 2 জন মহিলা। এই মেয়েটা হঠাৎ করে এসে বাবা আমার বেটাকে দখল করছে, আমার বেটাকে জোর করে দখল করে বলছে যে তোর লাই আমার। তাই হুজুর আপনার দরবারে এসেছে, ঝগড়া করতে পারবো না, হুজুর একটু বিচার করে দেন। মা বোনেরা বলেন তো এটা বিচার কি করে করবে? আমার হযরত আলী বলছে শোনো বাবা, এগুলা বিচার করতে আমার একটা মিনিট টাইম লাগে না, 1 মিনিটে তোদের বিচার এখন ন্যায্য বিচার করে দেবো। তাই তো হুজুর আপনার দরবারে এসেছি, করে দেন। গোলামকে ডাকলে আব্দুর রহমান। জি হুজুর। ওই ঘরে টাকের ওপর আমার তালোয়ার খান রাখা আছে, লিয়াই। তো যেটা আসল মা চমকে উঠেছে, আর যার পেটে ছিল না ওর কোনো ব্যাপারই নেই। তালোয়ার খান লিয়াই। এবার তালোয়ার নিয়ে চলে আসলো। লেন হুজুর তালোয়ার। বলে আমি নেব না, তুই ফয়সালা করে দে। কি করবো হুজুর? বলে মাঝামাঝি কেটে দুজনের কোলে দিয়ে দে, এছাড়া উপায় তো আর নাই। হাফ হাফ করে কেটে যখন দুজনেই বলছে যে আমার, তো হাফ হাফ করে কেটে দুজনের কোলে দিয়ে দে। আর যেমনে বলা ও বাবা, যেটা নকল মা তার কোনো ব্যাপার নেই, আর যে আসল মা, কি
কি বলছে? আসল মা বলছে হুজুর কাটার দরকার নেই, কাটাকাটি দরকার নেই, ছেলে আমার লেওয়ারি হুজুর দিয়ে দেন, গোটাই দিয়ে দেন। আর ই বলছে হুজুর আধখান পেলে আধখানে নিব। আমার আলী বলল বিচার হয়ে গেছে। বিচার হয়ে গেল, কি হলো? বলে তুই হলি নকল, এটা হলো আসল। তোর বেটা যদি হতো তাহলে কাটবার তুই অর্ডার দিতি না, আধখান লিবা তুই আশা করতি না। আসল মা বলছে হুজুর আমার বেটা হলে আমি একদিন পাবো, কাটাকাটি দরকার নাই। আমার মুসা নবীকে ফেরাউনের ডরে বাবা ভাসিয়েছিল তার মা কাঠের বাসে করে। শুনেছেন যে আল্লাহ আমার যদি বেটা হয় আমি একদিন আমার বেটা মুসাকে পাবো। পায়েছিল বটে, দুধ পান করিয়েছিল। যাই হোক বাবা, আমার মা বোনেরা এবার চিন্তা করেন বাবা, বলে তুই হলে নকল, আসল মা কখনো হত্যা করার অর্ডার দেবে না। দেখলেন কত বড় বিচারক, এমন বিচার মেলাই করেছে। কিন্তু সব বিচার তো বাবা বলা যাবে না, একটাই বলে দিলাম। কিন্তু বাবারে ফায়সালা হয়ে গেল, আসল নকলের বাবা ধরা পড়ে গেল। কিন্তু বাবা নিজের বেটা দুইটার ফায়সালা আর হচ্ছে না। কারটা ভালো বলো, কারটা মন্দ বলবো? আলী বলে বেটা রে তোরা চলে যা, ও আল্লাহ মাকা মালাম তা গুন তালাম ওয়াকানা ফাদলুল্লাহ আলাইকা আজিমা। আল্লাহ তাআলা কোরআনে বলে নবী গো আপনি যাহা জানতেন না আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছি। মা কানা ওয়া মা ইয়াকুনের খবর আপনাকে আমি আল্লাহ জানিয়েছি। ও নবী ওই তোর নানা জানের কাছে চলে যা, তোর নানার মতো বড় মাস্টার জগতে আর কেউ নাই রে। আমার আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, ও রহমান जिसने सिखाया अपना हबीब को कुरान। ওরে বেটা তোরা দুই ভাই তোর নানা জানের কাছে চলে যা, তোর নানা তোদের ফয়সালা দিয়ে দেবে। ছেলেরাও হয়রান পেরেশা, মার কাছ থেকে ঘুরে গেল, বাবার কাছ থেকে ফিরে গেল। চল দেখি তাই আবার নানা গো করে দোনো ছেলে নানা জানের কাছে হাজির হয়ে গেছে। ও নানা গো, বলে ভাই কি গাবো? বলে নানা আমাদের ফয়সালা আপনি ছাড়া কেউ করে দেবে না। আমার মা ফয়সালা দিল না, আমার বাবা দিল না, আপনি দয়া করে আর ঘোরাবেন না। কিসের ফয়সালা? বলে আমার লেখাটা ভালো না আমার ভাইয়েরটা ভালো, একটু ফয়সালা করে দেন। নবীও বুঝে গেছেন যে ওর মা বাপ কেন দেয়নি, ওর মা বাবা কেন ফয়সালা দেয়নি, এটা তাদের জানতে আর বাকি, নবী জানতে বাকি নাই। আমার নবী মুস্তাফা তিনি বলছে ভাই রে তোদের নাম আল্লাহ চয়েস করে রেখেছে, আল্লাহ তাআলা তোদের ফয়সালা করবে, আমিও দিতে পারবো না। বাবারা আমার মা বোনেরা এবার আল্লাহর অর্ডার হয়ে গেল। সাইয়্যিদুল মালায়েকা এই মুআল্লিমুল মালাক হযরত জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে আমার জান্নাত থেকে 60টা মতির দানা নিয়ে নাও, আর 60টা মতির দানা নিয়ে ওদের সিলেটের উপরে গিয়ে ছেড়ে দাও। যার সিলেটে পড়বে 3টা 4টা মন্দ, আর যার সিলেটে পড়বে 4টা তারটা হলো ভালো। সোজা হিসাব, নাম্বার বেশি। আচ্ছা ঠিক আছে তাই হবে। চলে আসলো বাবা, আল্লাহর অর্ডার হলো 60টা মতির দানা নিয়ে চলে আসছে। এবার ওই 60টা মতির দানা এসে বাবা যখন ছাড়ছে, এবার দেখছি দুজনার সিলেটে 3টা করে পড়ে গেছে। জিবরিল জানতে পারে না যে এরকম ঘটনা ঘটে গেছে। 3টা করে পড়ে গেছে, একটা বাকি থাকে। ওই একটা বাবা বাষ্ট হয়ে গেল, ওই একটা ফেটে গেল, হাফ করে দুজনার সিলেটে আবার পড়ে গেল। তার মানে হাফ দিয়ে 3.5টা করে হলো, 4টাই ধরে না 3.5টা করেই ধরে। বাবা সমান সমান হয়ে গেল। বাবারে এটাই বোঝাতে আমার আল্লাহ চাইছে নবী গো এই আমার দোস্ত হাবিব মুস্তাফা আপনার নাতি দয়ের মান সম্মান আমি আল্লাহ দুজনেরই সমান, আমার কাছে দুজনেরই সম্মান সমান। তার এনাদের জীবনের শুনবে না তো কার শুনবে বলেন তো? এত সম্মান
যাই হোক বাবা, এমনি করে বাল্যকালের ঘটনা অনেক আছে রে বাবা। আমরা হাসান হোসেনকে কতটা ভালোবাসি, কেমন ভালোবাসি আমার মা বোনেরা রে। আমার হাসান হোসেনকে শুধু বাবা মক্কাবাসী মদিনাবাসী নয়, সারা জগতের মানুষে নয়, আমার হাসান হোসেনকে বাবা বনের জানোয়ারেরা পর্যন্ত মোহাব্বত করে, সুবহানাল্লাহ। বনের পশুরা পর্যন্ত ভালোবাসে। বলি বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেছে, ছোট্ট ছোট্ট ঘটনা, বাল্যকালে খেলতে খেলতে চলে গেছে, নানা নানা করে ডাক দিয়েছে, মনটা গলে গেছে। একটা হরিণের বাচ্চা আছে ওখানে। ইমাম হাসান বলছে, নানা গো, ও নানা, হরিণের বাচ্চারা বড় চমৎকার, বড় সুন্দর, দাও না একটু নিয়ে খেলাধুলা করবো। নাতি বলে কথা, আপনাদের নাতি পোতা কেহ নাই আছে? যদি বলে না না গো, কালো ছাগল দেও, আমরা পশু বাবরি দিবেন না, নাতি চাইছে, দিতেই হবে। ও বাবারা মায়েরা, আমার নবী বলে, ভাই জ্বালিয়ে লেগে যা। ইমাম হাসানের খুশির বাবা ধরে না, ওই হরিণের বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার হোসেনের সঙ্গে দেখা, বলে ভাই গো বড় ভাই, এত সুন্দর হরিণের বাচ্চা কোথায় পেলে? বলল কোথায় পাবো, আমার নানা জান আমাকে দিয়েছে, তুইও যা, তুইও পাবি। তোর তো নানা হয়, আমার যেমন নানা। আচ্ছা ঠিক আছে, তুমি যা মারলো ঝাড়া তোর নানা গো, নানা গো, এই তো ভেজালে ফেলাবে মনে হয়, হরিণের বাচ্চা চাহাবে। কি হলো রে? বলছে না, আমি কি তোমার নাতি না? আমি কি তোমাকে নানা বলে ডাকি না? আমি কি তোমাকে ভালোবাসি না? এত কথা কেন, কি হয়েছে বল? বলে না না, আমার বড় ভাইকে একটা এত সুন্দর হরিণের বাচ্চা দিয়েছ গো নানা, তাই তোমার কাছে আমি নাতি হিসাবে দাবি করে আমাকেও একটা হরিণের বাচ্চা দেওয়া লাগবে। নবীর মাথায় হাত, পাবো কোথায়? এক শিকারী এসে দিয়ে গেছিল, ছিল তাই নাতি চাইলে দিয়ে দিলাম, আর তো নাই। আমার হোসেনের চোখ দিয়া পানি, যখন হোসেনের চোখ দিয়া পানি, এই মা বোনেরা, হোসেনের চোখের পানি সহিতে পারেন বনের এক হরিণ একটা বাচ্চা নিয়ে বাবা নবীর কাছে এসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, বলে নবীকে বাবা সালাম করলো। ওরে হরিণ কি খবর? আমার হরিণের জবান নবী জানতো রে বাবা, উটের জবান নবী জানতেন রে বাবা। হরিণী বলে কি খবর? বলে নবী গো, আগে যে হরিণের বাচ্চাটা আপনার কাছে এসেছিল, এটা আমার বুককে খালি করে এক শিকারী শিকার করে এনে আপনার কাছে দিয়েছিল। আমার মনে কোনো কষ্ট হয়নি, জায়গায় উঠতো কাইটা খাইনি, আমার নবীকে দিয়েছে তো ভালোই হলো। কিন্তু নবী গো, ওটা শিকারী শিকার করে এনে দিয়েছিল, আপনার নাতিকে দিয়ে দিয়েছেন। এবার হোসেন এসে কাঁদছে, হোসেন এসে কাঁদছে, আপনার কাছে আপনি পাবেন কোথায়? তাই এরই ভাই হাসান যেমন হোসেনের ভাই, হোসেন যেমন হাসানের ভাই, ওই যে হরিণের বাচ্চাটা দিয়েছে ওইটার এটা হলো ভাই। আমার এই বাচ্চাটাকে আমি মুক্ত হস্তে আমার হোসেনকে খুশি করার জন্য আমি দিয়ে দিলাম। হরিণের বাচ্চারা কয়, আজ মাগো মায়া, তোমার দুগ্ধ মোরা খাবো না। একটু জোরে সুবহানাল্লাহ। হরিণের বাচ্চারা কয়, আজ মাগো মায়া, তোমার দুগ্ধ মোরা খাবো না। কেন? বলছে তোমার দুগ্ধ খেলে পরে দয়ার নবী আমার কষ্ট পাবে। তোমার দুগ্ধ আজ খেলে পরে হাসান হোসেন কষ্ট পাবে। আর নবী আমার কষ্ট পেলে খোদা রাজি হবে না। ওগো তোমার মতো দয়ার হাবিব আর হবে না, তোমার মতো দয়ার নবী আর হবে না। হুজুর আপনাকে ভালোবাসে, আপনার নাতিরাকে ভালোবাসে, আপনার জামাইকে ভালোবাসে, আপনার বেটি ফাতেমাকে ভালোবাসে, হাসান হোসেনকে ভালোবাসে। কেন? তোমায় পেয়ে আমরা কোরআন পেলাম, নবী তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তোমায় পেয়ে সবই পেয়েছে
দাও বুকে সান্ত্বনা তোমার মতো দয়ার নবে আর হবে না তোমার মতো দয়ার রাসূল আর হবে না ওগো দেখা দিয়ে ওগো নবে তুমি দেখা দিয়ে ওগো নবে চলে যেও না তোমার মতো দয়ার হাবিব আর হবে না মোরা ছিলাম আগে বনবাসে আজ হয়েছে মদিনা বাসে মোরা ছিলাম আগে বনবাসে আজ হয়েছে মদিনা বাসে তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল তোমায় পেয়ে ঈমান পেয়েছে দাও গো বুকে সান্ত্বনা তোমার মতো দয়ার রাসূল আর হবে না তোমার মতো দয়ার নবে আর হবে না এক পেয়ালা দুধ খেলাম মোরা এক ফোঁটা এক পেয়ালা দুধ খেলাম মোরা এক ফোঁটা দুধের কমি হলো না তোমার মতো রহমতের নবে আর হবে না তোমার মতো দয়ার রাসূল আর হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা